পয়গম্বর আরবি সর্বশ্রেষ্ঠ নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্যারা হাবিব দুনিয়ার জমিনে থাকতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 5 দিন আগে একটি ঘটনা মনে পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। তার মানে সাহাবায়ে কেরামদেরকে থেকে তিনি দায় মুক্ত, ঋণ মুক্ত হবেন, তার জন্য সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করলেন, ও সাহাবায়ে কেরাম, দীর্ঘদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুনিয়ার জমিনে চলতে গিয়ে যদি তোমাদের সাথে কথাবার্তা আচরণে ব্যবহারগতভাবে কথার মাধ্যমে যদি কোনো অংশ তোমাদেরকে কষ্ট দিয়ে থাকি, আমার মনে হয় এই দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবো না। তোমরা যদি আমাকে ঋণ মুক্ত করে দাও, তোমরা যদি আমারে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ পাক আমারে ক্ষমা করে দিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে কথাগুলো বুঝতে পারলেন। নবীজি যেই ভাষায় কথা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আরে নবী তো কোনোদিন এই ধরনের শব্দ আমাদের সঙ্গে ব্যবহার করেন না, আজকে কোন কারণে নবীজি আমাদেরকে একত্রিত করে আজকে এই ধরনের ঘটনা শোনাচ্ছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন দয়াল নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন জমিনে থাকবেন না। হযরত আবু বকর বললেন, রাসূল আপনি চলতে গিয়ে কোনোদিন আমাদের সাথে কোনো ত্রুটি করেন নাই। হযরত ওমর তাই বললেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সকলতে একই শব্দগুলো বললেন, রাসূল অথচ আমরা আপনার সাথে বেয়াদবি করেছি। আপনি নবী হয়ে নবীর দায়িত্ব পালন করতে গিয়ে কোনদিন পর্যন্ত আমরা সাহাবায়ে কেরাম আপনি এমন বাক্য ব্যবহার করেছেন, যেই বাক্য ব্যবহার করার কারণে আমি আবু বকর কষ্ট পেয়েছি। হযরত ওমর বললেন, আমি কষ্ট পেয়েছি এমন কোন বাক্য পাই না, কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন নবী ছিলেন যেই নবীর কথায় কোনোদিন ইহুদিরা কষ্ট পায় না, মুশরিকেরা কষ্ট পায় না, কাফেররা কষ্ট পায় না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে নবীজির শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা দেখে ওই মক্কার বিশিষ্ট কাফের মুশরিকরা দলে দলে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। मोहम्मद अरबी है नबी रास्ते पिशुरा, आलम हुआ उसकी फ़ैदायत से उजाला। कुल इन्नल मौत अल्लज़ी तफ़िर्रून मिन्हु फ़इन्नहु मुलाक़ीकुम। मरण যখন আসিবে আমার নসিবে, সঙ্গের সাথী কেউ রবে না, তা কি জানো না মরণ ভীষণ যন্ত্রণা। মরণ যখন আসিবে আমার নসিবে, সঙ্গের সাথী কেউ রবে না, তা কি জানো না মরণ ভীষণ যন্ত্রণা। চারজনে চার কাঁধে করে নিবে কবরের পারে, চিরবিদায় দিবে সব জনা রে ও বুঝমু না, চিরবিদায় দিবে সব জনা। সবাই আমায় রেখে যাবে
মোর নবীজি পাশে থাকিবে, সবাই আমায় রেখে যাবে। মোর নবীজি পাশে থাকিবে, খাঁটি প্রেমিক ছাড়া তারে চিনবে না। আছে বর্ণনা মরণ ভীষণ যন্ত্রণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ দুনিয়ার বিশ্বাসী মুমিনেরা শুনিয়া নাও, অন্তরের কান খাড়া করে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, কুল বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, বলা যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, নিশ্চয়ই একদিন মৃত্যু তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কে না জানে। জীবনে যে কোনো মানুষের সাথে ইচ্ছে করলে সব সময় সাক্ষাৎ হয় না। যেই কোনো মানুষের সঙ্গে জীবনে একবার সাক্ষাৎ করবেন, যেদিন সাক্ষাৎ হয়ে যাবে সেদিন থেকে আমি মৃত হিসেবে আল্লাহর কাছে চলে যাব। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে চাই তুমি খাও, চাই তুমি না খাও, খাইলেও মরতে হবে। তুমি দুনিয়ার জমিনে না খাইলেও তো মরতে হবে। আল্লাহ পাকের ইবাদত করলেও বান্দা তোমাকে মরতে হবে। আল্লাহ পাকের গোলামি না করলেও তোমাকে মরতে হবে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান ইমানদার গো, অন্তরের দিলের কান খাড়া করে শুনিয়া নাও। এ প্রাণ প্রিয় যুবক বন্ধুগণ, তুমি যদি আল্লাহকে ডাকো তারপরও মরতে হবে, যদি আল্লাহকে না ডাকো তারপরও মরতে হবে। চাই তুমি রোজা রাখো, রোজা রাখলেও তো তোমাকে মরতে হবে। রোজা না রাখলেও তোমাকে মরতে হবে। আল্লাহকে সেজদা দিলেও তোমাকে মরতে হবে। আল্লাহকে না সেজদা দিলেও তোমাকে মরতে হবে। চাই দুনিয়ার জমিনে তুমি আল্লাহকে মানো আর না মানো, আল্লাহকে মানলো বান্দা দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যদি আল্লাহর বিধান নাও মানো গোলাম রে, তারপরও দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নিতে হবে। এই দুনিয়ার জমিনে কত রাজা বাদশাহ ছিল, আম্বিয়া কেরাম ছিল। মুসলমান ইমানদারেরা তাকায় দেখো, কত লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা তো থাকতে পারলেন না, আমিও তো থাকতে পারবো না। কথা বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, কিসের অহংকার, কিসের বাহাদুরি, কিসের ইয়া তাকাব্বুরি তোমার? যেদিন আজরাইল মালাকুল মাউত এসে যাবেন, সেদিন যখন সাক্ষাৎ করবেন আল্লাহর হুকুমে, চাই তুমি ধনী হও, চাই তুমি গরিব হও, চাই তুমি এমপি হও, মন্ত্রী হও, চাই তুমি রাষ্ট্রের প্রধান হও না কেন, চাই তুমি গ্রামের মাতব্বর হও না কেন, মুসলমান ইমানদারেরা, চাই তুমি ইউনিয়নের চেয়ারম্যান হও কেউ, চাই তুমি টিউন হও কেন না, চাই তুমি এই গ্রামের অথবা জেলার উপজেলার যে কেউ হোক না কেন, আজরাইল মালাকুল মাউত যেদিন হাজির হয়ে যাবে, ছোট বাঁচবে না, বড় বাঁচবে না, হিন্দু বুঝবে না, খ্রিস্টানও বুঝবে না, ছোট মুসলমানদের ছোট কিশোর বুঝবে না, কিশোরীদেরকে বুঝবে না। যেদিন আল্লাহ পাকের হুকুম আমার আসবেই সেদিন, চাই আমি রাত আর দিন হোক, যেই দিন হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক যেদিন এসে যাবে, মা হযরত মালাকুল মাউত আমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। এ মুসলমান, অল্প দিনের হায়াত দুনিয়ার জিন্দেগিতে কত বাহাদুরি,
কত অহংকার, কত মারামারি, কত হামলা, কত মামলা, কত জের জুলুম নির্যাতন। মুসলমান ভাই ইমানদার, তাকায় দেখো পয়গম্বর আরবি সর্বশ্রেষ্ঠ নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের প্যারা হাবিব দুনিয়ার জমিনে থাকতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 5 দিন আগে একটি ঘটনা মনে পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। তার মানে সাহাবায়ে কেরামদেরকে থেকে তিনি দায় মুক্ত, ঋণ মুক্ত হবেন, তার জন্য সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করলেন, ও সাহাবায়ে কেরাম, দীর্ঘদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুনিয়ার জমিনে চলতে গিয়ে যদি তোমাদের সাথে কথাবার্তা, আচরণে, ব্যবহারগতভাবে কথার মাধ্যমে যদি কোনো অংশ তোমাদেরকে কষ্ট দিয়ে থাকি, আমার মনে হয় এই দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবো না। তোমরা যদি আমাকে ঋণ মুক্ত করে দাও, তোমরা যদি আমারে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ পাক আমারে ক্ষমা করে দিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে কথাগুলো বুঝতে পারলেন। নবীজি যেই ভাষায় কথা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আরে নবী তো কোনোদিন এই ধরনের শব্দ আমাদের সঙ্গে ব্যবহার করেন না, আজকে কোন কারণে নবীজি আমাদেরকে একত্রিত করে আজকে এই ধরনের ঘটনা শোনাচ্ছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন দয়াল নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন জমিনে থাকবেন না। হযরত আবু বকর বললেন, রাসূল আপনি চলতে গিয়ে কোনোদিন আমাদের সাথে কোনো ত্রুটি করেন নাই। হযরত ওমর তাই বললেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সকলতে একই শব্দগুলো বললেন, রাসূল অথচ আমরা আপনার সাথে বেয়াদবি করেছি। আপনি নবী হয়ে নবীর দায়িত্ব পালন করতে গিয়ে কোনোদিন পর্যন্ত আমরা সাহাবায়ে কেরাম আপনি এমন বাক্য ব্যবহার করেছেন, যেই বাক্য ব্যবহার করার কারণে আমি আবু বকর কষ্ট পেয়েছি। হযরত ওমর বললেন, আমি কষ্ট পেয়েছি এমন কোনো বাক্য পাই না, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন নবী ছিলেন যেই নবীর কথায় কোনোদিন ইহুদিরা কষ্ট পায় না, মুশরিকেরা কষ্ট পায় না, কাফেররা কষ্ট পায় না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে নবীজির শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা দেখে ওই মক্কার বিশিষ্ট কাফের মুশরিকেরা দলে দলে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। मोहम्मद अरबी है नबी रास्ते पिशुरा आलम में हुआ उसकी फायदा से उजाला। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम साहबाए किरामদের সামনে কথা উপস্থাপনা করার পর একজন সাহাবী হযরতে সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আপনি আমাকে একটি চাবুক দ্বারা আঘাত করেছেন, আজকে আপনি বিদায় নিয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে যাবেন। আমার তো একটা খেয়াল যে আপনি যখন ঋণ মুক্তি হওয়ার জন্য আহ্বান করেছেন, আমার একটা দাবি আপনার কাছে রেখে গেলাম। রাসূল গো, আপনি যখন আমাকে চাবুক দ্বারা আঘাত করেছেন, সেদিন আমার গায়ের মধ্যে কোনো জামা কাপড় কিছু ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু ওয়াক্কাস, তুমি আমার থেকে প্রতিশোধ গ্রহণ করো, আমাকে ঋণ মুক্ত করে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক। হযরত আলী বললেন, আবু ওয়াক্কাস, নবীজি যেই কারণ বশত হয়তো তোমাকে চাবুক দ্বারা আঘাত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায়ের ক্ষেত্রে তুমি ক্ষমা করে দাও না হয়। হযরত আলী বললেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাকে চাবুক দ্বারা আঘাত করেছে, তার পরিবর্তে নবীজিকে চাবুক দ্বারা আঘাত না করে আমি আলীকে বারবার 10 বার চাবুক দ্বারা আঘাত করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে হযরত আলী একটু থামো, আবু ওয়াক্কাসকে ঋণ মুক্তি করতে দাও, আমাকে ঋণ মুক্ত করে দাও। আবু ওয়াক্কাস যা বলেছে সত্য, আবু ওয়াক্কাসকে মুক্তি করে দাও। আবু ওয়াক্কাস যখন আমার থেকে প্রতিশোধ গ্রহণ করবে আর আমি আবু ওয়াক্কাসকে যখন মাফ করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন আবু ওয়াক্কাসকে মাফ করে দিবেন। এবার হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমাকে যেদিন আপনি চাবুক দ্বারা আঘাত করেছেন সেদিন আমার পুরোটা দেহ উন্মুক্ত ছিল। নবীজি বললেন, সাহাবী আবু ওয়াক্কাস তুমি তোমার চাবুক দ্বারা আমাকে আঘাত করো। সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল আমাকে যেদিন আপনি চাবুক দ্বারা আঘাত করেছেন সেদিন আমার পুরাটা দেহ মুক্ত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা খানায় ঢুকে গেলেন আর হযরত সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ পর্যন্ত যা ছলনা বিশাল ধরনের ঘটনা ঘটাইছেন তার মূল কারণ ছিল সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিশোধ করবার মতো না, নবীজি থেকে প্রতিশোধ নেওয়ার মতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মোহরে নবুয়তে একটি চুমো দেওয়া তার মূল টার্গেট ছিল। সুবহানাল্লাহ। হযরত সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা খানায় ঢুকে মোহরে নবুয়তে একটা চুমো দিয়ে তার তলোয়ারটা ফেলে দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ক্ষমা চেয়ে বললেন, রাসূল গো, আপনি যদি আমারে মাফ না করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে না। রাসূল মেহেরবানি করে আমার ত্রুটিগুলো মাফ করে দেন, আমার বেয়াদবিগুলো মাফ করে দেন। আমার যেই মূল টার্গেট ছিল আপনার থেকে প্রতিশোধ নেওয়া না, শুধুমাত্র আপনার মোহরে নবুয়তে একটি চুমো দেওয়ার মূল টার্গেট ছিল আমার। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যে মানুষ একদিন নিশ্চয়ই আজরাইল মালাকুল মাউত তোমার সামনে সাক্ষাৎ করবে, চাই তুমি যে কেউ হোক না কেন। মুসলমান ভাইয়ের এই জন্য মরার আগে আগে বাবা হিসাবে মেয়েদের হকগুলো বুঝিয়ে দেওয়া, বাবা হিসাবে ছেলেদের হকগুলো বুঝিয়ে দেওয়া, মা হিসাবে মেয়ের হকগুলো বুঝিয়ে দেওয়া, বাবা হিসাবে আত্মীয় স্বজনদের হকগুলো বুঝিয়ে দেওয়া। আজকাল দেখা যায় এমন বাবা মারা যাবে, মা মারা যাবে, সন্তান সম্পত্তি পাবে, মেয়ে সম্পত্তি পাবে, সমস্ত সম্পত্তিগুলো ছেলেকে দেওয়া হয়, মেয়ে বঞ্চিত হয়ে যায়। আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বড় ছেলেকে সম্পত্তি বেশি দেওয়া হয়, ছোট্ট সন্তানকে ওই সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। আমার মনে হয় পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের আগে যেভাবে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে তিনি ঋণ মুক্ত হয়েছেন, আমার মনে হয় বর্তমান জামানার মধ্যে যেই মানুষগুলো বিদ্যমান বয়োজ্যেষ্ঠ, আমার বাবা হোক আপনার বাবা হোক, তারা যদি মরার আগে আগে চিন্তা ভাবনা করে সন্তানদেরকে একত্রিত করে সন্তানের হকগুলো আস্তে ধীরে বুঝিয়ে দেয়, আমার মনে হয় যে ওই বাবা মারা যাওয়ার পরে কোনো দিন ছেলে মেয়েরা খাটে আর ধরবে না। আজকাল এমন দেখা যায় মরার আগে বাবায় সন্তান ছেলে মেয়েদের হকগুলো আদায় করে না, যার কারণে আজকে বাবা মরে যাওয়ার পর ছেলেরা জানাজা দিতে বাধা, মেয়েরা বাবাকে জানাজা দিতে বাধা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান তাকায় দেখেন বাংলাদেশের মাধ্যমে অহরহ প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতেছে, যেই ঘটনার কারণে বাবার লাশ আজকে জানাজা দিবেন, মেয়ে জানাজার ক্ষেত্রে গিয়ে প্রশ্ন করে আমি বাবার জানাজা দিতে দিব না। অনেক ক্ষেত্রে সন্তান
আবার বাবা এমন আছেন সন্তানের পুরো রাগ দৃষ্টি হইয়া ওসিয়ত করে যায় যে আমার এই সন্তান যাতে আমার মরার খাটের লাশেতে আমার কোনোদিন খাটে না ধরে, আমার কবরে যাতে না শোয়, আমার দাফন কাফনে যাতে কোনোদিন তারা না নামে, না ব্যবহার করে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যেহেতু মরণশীল, মরতেই হবে। মানুষ যেই কোনো জায়গায় থাকুক, চাই সে বিমানের মধ্যে থাকুক অথবা লঞ্চ স্টিমারে থাকুক অথবা বাড়ির কিনারায় থাকুক অথবা গাড়িতে থাকুক অথবা সিটি শহরে গ্রামে থাকুক না কেন, যে কোনো প্রান্তে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল মালাকুল মাউত নির্ধারিত সময়ে তোমার কাছে হাজির হয়ে যাইবে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোকে শোকে মরণ দিও না আমাকে, বিপদে মুসিবতে নিও না আমাকে, এমন মরণ দিও চোখ বুঝিলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহর কাছে বেশি বেশি বল, আল্লাহ আমাকে এমন মরণ দেন যেই মরণটা আমার কোরআন তেলাওয়াতরত অবস্থায় হবে। ঠিক কিনা? আল্লাহর কাছে এমন আশা আকাঙ্ক্ষা করা, আল্লাহ মরতে হবে, আমাকে তাহাজ্জুদের বিছানায় মরণ দেন। আল্লাহর কাছে এমন আশা আকাঙ্ক্ষা করা, ও দুনিয়ার মুমিন মুসলমান নর নারীরা, আল্লাহর কাছে এমন আশা আকাঙ্ক্ষা করা, বল আল্লাহ আমাকে রাতের আধারে গভীর রজনীতে যখন দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমা যায়, আমি যখন তাহাজ্জুদের বিছানায় দাঁড়া যায়, এই অবস্থায় আজরাইল মালাকুল মউতকে পাঠায়েন। আমি যখন কোরআন তেলাওয়াত করি এমত অবস্থায় আজরাইল মালাকুল মউতকে পাঠায়েন। আমি যখন রুকুর মধ্যে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, এমত অবস্থায় আজরাইল মালাকুল মউতকে পাঠায়েন, যার কারণে আমার মালিক যাতে আমার উপরে সন্তুষ্ট থাকে। এমন অবস্থায় মরণ মুসলমান ভাইয়েরা, এই জন্য যারা প্রকৃত মুমিন দিনদার ইমানদার তারা তাকায় দেখেন সদা সর্বদা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ওযু অবস্থায় থাকে। কি বলেন? ঠিক কিনা? এই জন্য ভালো নিয়ত করে কেউ যদি আল্লাহ পাকের দরবারে কবরে এসে যেতে চায়, সে যাতে অন্তত প্রতিনিয়ত তাহারাত অবস্থায় পবিত্র অবস্থায় থাকে। কারণ বলা যায় না আজরাইল মালাকুল মউত কোন অবস্থায় আমাদের সামনে হাজির হয়। যদি আমি নাপাক থাকি, যদি আমি বেনামাজি অবস্থায় থাকি, যদি আমি কুফরি অবস্থায় থাকি, যদি আমি শিরকরত অবস্থায় থাকি, এই অবস্থায় যদি অথবা আমার গুনাহ অবস্থায় কাটতেছে সময়, রাতের আধারে হাজার লক্ষ লক্ষ যুবকের আজকে তাকায় দেখেন ভালো নিয়ত ছাড়া খারাপ নিয়ত করি তো ঘুমাচ্ছে। আজকাল বর্তমান যুগে আপনার হাতে মোবাইল, আমার হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল হওয়ার কারণে আমার নবজোয়ান যুবক ভাইয়েরা নামাজ, ইশার নামাজ বাদ দিয়ে সারাটা রাত্র তারা গুনার মাধ্যমে কাটায় দেয়। হে মুসলমান ইমানদার, ও বাপজান যুবক বন্ধু, তোমার দুপায়ের নিচে আমার হাতটা রেখে অনুরোধ করে বলে যাব, রে বাবা বাঁচবার কতদিন, দুনিয়ায় তো চিরদিন থাকতে পারবা না। তোমার মতো কত যুবক তাকায় দেখো হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়, প্রাইভেট কার অ্যাক্সিডেন্টে মারা যায়, লঞ্চ স্টিমার থেকে পড়ে মারা যায়। এ যুবক বন্ধু, এমন মরণ মরিও না যেই মরার কারণে তোমার দেহের লাশ পর্যন্ত পাওয়া যায় না। এ মুসলমান তাকায় দেখো, আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভিতরে আজকাল ওয়াজ নসিহত হওয়ার কারণে অনেক যুবকেরা অধিকাংশ ক্ষেত্রে সূরা মুলক তেলাওয়াত করে রাতের আধারে ঘুমায়া যায়। আর তার মরণ যদি রাত্রে হয়ে যায়, পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন বলেন সূরা মুলক তেলাওয়াত করার কারণে যদি মরণ হয়ে যায়, আল্লাহ পাকের জান্নাতে যাওয়া পর্যন্ত তার শুধু মরণ বাকি থাকে। এ যুবক ভাই, এক যুবক ভাই যদি কোরআন তেলাওয়াত করে ঘুমাইতে পারে, তুমি কেন পারবা না? আজকে তাকায় দেখেন লক্ষ লক্ষ যুবকেরা ঈশার নামাজ ছেড়ে দিয়ে
আজকে নর্তকীদের ছবি দেখে, তামিল ভিডিও দেখে, গোটা বিশ্বে অপসংস্কৃতি দেখে, নাপাক বস্তু দেখে তাদের জীবনকে ধ্বংসের দিকে অগ্রিম করে, আর ওই বিছানার মধ্যে ঘুমায় যায়, কানের মধ্যে ইয়ারফোন লাগাই দিছে, বুঝতেও পারে না এ গোলাম সকাল ফজরের আজান কোন দিক দিয়ে গেল তাও তো তার জানা নাই। যখন সকাল 8টার সময় সূর্যের আলো তার গায়ে লাগে, তখন চোখ কসলাইয়া ঘুম থেকে উঠা দেখে সকাল 8টার সময়। এই ধরনের যুবক সমাজ জমাতে আছে না নাই? আমি বলতে চাই, ও যুবক ভাই, তুমি যে সারা রাত্র এই নর্তকীদের ছবি, নাটক, বিভিন্ন ধরনের অশ্লীল ছবি দেখে 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 ঘুমায়া গেলা, বলো তো আজরাইল মালাকুল মাউত যখন তোমার সামনে হাজির হয়ে যাইবে, তুমি কি তহারাতের অবস্থায় মরেছো নাকি নাপাক অবস্থায় মরেছো? তোমার বিবেকের কাছে প্রশ্ন করে দিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি আকাঙ্ক্ষা করে, আল্লাহ আমি তোমার একজন নগণ্য গোলাম। মরার সময় যার মরণ সহজ হয়ে যাবে, যেই ব্যক্তির মরণ সহজ হয়ে যাবে তার কবর সহজ, তার ফুলসিরাত সহজ, তার মিজান সহজ, তার হাসর সহজ হয়ে যাবে। মুসলমান ইমানদারেরা তাকায় দেখেন, আজকে অনেক ক্ষেত্রে মানুষ মারা গেলে তার জবান দ্বারা কালিমা আসে না, চেষ্টা করলেও অনেক ক্ষেত্রে কালিমা পড়ানো যায় না। এই জন্য বলবো মুসলমান ইমানদার গো, সময় থাকতে সময় চিনো, সময় থাকতে সময় চিনো, দয়াল নবীজির কথা মানো, হেলায় খেলায় দিন কাটায় না রে ও বুঝবো না। সময় থাকতে সময় চিনো, দয়াল নবীর কথা মানো, হেলায় হেলায় দিন কাটায় না ওরে বুঝবো না, মরণ ভীষণ যন্ত্রণা। কি বলেন, ঠিক কিনা? এই জন্য মরার আগে আগে আমাকে এমন মরণ মরতে হবে, আল্লাহ আমাকে নেককার বানায়া কবরের জন্য কবুল করো, আমাকে মুত্তাকি বানায়া কবরের জন্য কবুল করো, আমাকে দিনদার বানায়া কবরের জন্য কবুল করো। আল্লাহ সকলকে কথাগুলো বুঝবার তৌফিকটুকু দান করুন, বলেন আমিন।